হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমের ভর্তার রেসিপি। আমি যেভাবে আম ভর্তা খাই, সিম্পল রেসিপি। তো প্রথমেই আমি আম ভর্তার জন্য আমগুলোকে বটি দায়ের মধ্যে ভালো করে কুচি কুচি করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর এখানে অনেকে কিন্তু গ্রেটারে একদম ছোট ছোট করে কেটেও করে, তো ওইটা আমার ভালো লাগে না। এমন খেতে আমার ভালো লাগে একটু বড় বড় থাকলে। তো এগুলো আমি কেটে নিয়েছি, কিছু কাঁচা এবং পাকা আম মিক্সড করে নিয়েছি। তারপর নিলাম এদিকে বিভিন্ন রকমের আচার, 2-3 রকমের, এবং লেবু পাতা নিয়ে রেখেছি আগে থেকে। তো এখানে কিসে কিসে আচার আছে দেখো, আমের আচার, বড়ের আচার এবং তেঁতুলের আচার। তো আমি সাধারণত ভর্তা বানানোর জন্য এইসব আচারগুলো আমি রেখে দিয়েছি একটু একটু। তো এখানে নিয়ে নিলাম চিনি, লবণ, সব কিছু একসাথে নিয়ে নিলাম। তো এখন এখানে নিয়ে নিলাম 2টা শুকনো লঙ্কা পুড়ে নিয়ে নিলাম। আর এদিকে দেখো এখন আমি আমটা নেব। প্রথমেই একটা কাচের বাটি নিলাম। কাচের বাটি নেওয়ার পর কাচের বাটির মধ্যে আমি আমগুলোকে কাচের বাটির মধ্যে আমি আমগুলোকে নিয়ে নেব। আমি সবগুলো আম ভর্তা করব না, অল্প একটু আম ভর্তা করব। আর কাচের বাটির মধ্যে নেওয়ার কারণ হচ্ছে, যেহেতু আমি সবগুলো টক জাতীয় জিনিস ইউজ করছি, সেজন্য কাচের বাটিতে যখন আমি ভর্তাটা করব তখন আমার কোনো ধরনের কেমিক্যাল রিয়েকশান হওয়ার চান্স থাকবে না। তো আমি এখানে কাঁচা পাকা আম মিলিয়ে অনেকটাই নিয়ে নিলাম। তো এগুলোকে আমি এখন ভালো করে মেখে নেব। তো প্রথমে আমি লবণ দিয়ে এগুলোকে মেখে নেব। তো অনেকগুলো আম দিয়েছি, কিন্তু সবগুলো ভর্তা করলে মনে হচ্ছে একটু বেশি হয়ে যাবে, সেজন্য আমি অল্প পরিমাণে কাঁচা এবং পাকা মিলিয়ে অল্প পরিমাণে নিচ্ছি। আর বাকিগুলো আমি ফ্রিজে তুলে রাখবো, যদি পরে কালকে খাওয়ার ইচ্ছে হয় তো কালকে খাবো। তো এইদিকে দেখো একটু পরিমাণ আম আমি রেখে দিচ্ছি। হ্যাঁ, এদিকে যতটুকু ভর্তা করবো ততটুকু নিয়ে নিলাম। তো প্রথমেই আমি এটার মধ্যে একটু পরিমাণে বেশি পড়ে গিয়েছিলো লবণটা। তো পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমেই আমি ভালো করে আমগুলোকে মেখে নরম করে নেব। চিনি এবং লবণ দুইটাই দেবো। চিনি এবং লবণ দিয়ে ভালো করে মেখে, চিনিও বেশি পরিমাণ দেবো না, অল্প পরিমাণ দেবো। ভালো করে মেখে ওইগুলোকে আমি নরম করে নেব। তো এই দেখো এদিকে আমি দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে মেখে নেব। তো মেখে নেওয়ার আগে এদিকে আমি একটা কাজ করছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটাকে আমি গ্রেটারের মধ্যে গ্রেট করে দিই, ভালো লাগে, কারণ এটা মিক্সড হয়ে যায়। তো নয়তো একটু বড় করে কেটে দিলে কি হয়, মুখের মধ্যে পড়লে বেশি ঝাল লাগে। তো সেই জন্য আমি এমন করে দিই, আমার কাছে ভালো লাগে। তো এখন আমি দিয়ে দিলাম এই যে কাঁচা লঙ্কাটা, তারপরে দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কাটা দেওয়ার পর এবার সবগুলোকে আস্তে আস্তে ভালো করে মেখে নেব। আগে যখন আমি ভর্তা বানাতাম, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা হাত দিয়ে চটকাতাম, আমার কিন্তু প্রচণ্ড হাতে জ্বলতো, কিন্তু এখন আমার আর চলে না। তো এদিকে আচারটাও দিয়ে দিচ্ছি, একবারে সবগুলো দিয়ে মেখে নেব। তো প্রথম ভেবেছিলাম চিনি লবণ দিয়ে মাখবো, এবার বোন বলছে যে না, একবারে সব কিছু দিয়ে মেখে নে। তো এই যে ভালো করে মেখে নিচ্ছি এখন। মেখে নেওয়ার পরে আচারটা হয়তো একটু কালো কালো হবে, ভর্তাটা একটু হয়তো কালো কালো হবে, কারণ এখানে এই যে দেখো মাখানো হয়ে গেছে, একটু কালো কালো হয়েছে, কারণ আমি যে আচারগুলো দিয়েছি, আচারগুলো অনেক পুরনো ছিল, একটু কালো কালো ছিল বলে দেখতে কালো হয়েছে, কিন্তু টেস্টটা কিন্তু এটা দারুণ হয়। তো সবশেষে আমি দিয়ে দিচ্ছি এখানে লেবু পাতা দিয়ে আরেকবার ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর দেখো এবার ভর্তাটা কী পরিমাণ যে জুসি এবং ডিলিশিয়াস লাগছে, কি বলবো। তো ভাবছি একটু খেয়ে দেখি। খেয়ে দেখার পর দেখলাম যে না, অনেক টেস্টি হয়েছে। তো এই দেখো আমার রেডি আমের ভর্তা। তোমরা এমন করে বানিয়ে খেতে পারো এবং আমার ভিডিও